একজন মুমিনের প্রত্যেকটি মুহূর্তে তার অগ্রগতি হওয়া লাগে। গতকাল আপনি যা জানতেন আজকে আপনাকে তার চেয়ে বেশি জানতেই হবে। এটা আপনার ধর্ম বাই ডিফল্ট আপনার উপর ফরজ করে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইস্তাওয়া মাহু ফাহুয়া মাগমুনুন, যার দুটি দিন সমান যায় সে নিশ্চিতভাবে ক্ষতিগ্রস্ত। আপনি গতকালও যা জানতেন আজকেও তাই জানেন, আপনি নিশ্চিতভাবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। আপনি গতকালে জানার চেয়ে আজকের জানা আপনার অ্যাডভান্সড হতেই হবে, কারণ ওয়ান ডে হ্যাজ পাস্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উইল আস্ক ইউ দ্যাট হোয়াট হ্যাভ ইউ ডান অর হোয়াট হ্যাভ ইউ আর্নড দ্য লাস্ট ডে অর দ্য ডিউরিং দ্য লাস্ট 24 আওয়ার্স। আপনি নতুন করে কি জানলেন, কি শিখলেন, কি অর্জন করলেন আপনি, অথবা এই দুনিয়ার জন্য আপনি কি করে গেলেন। আপনি দুনিয়া থেকে যা গ্রহণ করছেন তার চেয়ে কি বেশি আপনি দিয়ে যাচ্ছেন কিনা, ইট ইজ ইউর রেসপন্সিবিলিটি। কারণ এই দুনিয়ার সব কিছু এর দায়িত্বশীল আপনাকে বানানো হয়েছে। কোরআন আল্লাহ তাআলা বলেন, ওয়াসাখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া আসবাগা আলাইকুম নিআমাহু যাহিরাতান ওয়া বাতিনা। সব কিছুর উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দায়িত্বশীল দিয়ে দিয়েছেন। একজন মুসলিম ফিজিশিয়ান হিসেবে ইউ উইল হ্যাভ টু মেক ইউরসেলফ অ্যাজ এ রোল মডেল। আপনি আপনার অর্গানাইজেশনে রোল মডেল হওয়া এটা আপনার দায়িত্ব। একজন মুসলিম হিসাবে আপনাকে প্রত্যেকটি জায়গায় রোল মডেল হতে হবে, অন্যরা যেন আপনাকে দেখে শেনে। আপনি কখনো ডিমোটিভেটেড হতে পারবেন না আপনার প্রতিষ্ঠানে। মনে রাখবেন, আপনি যদি ডিমোটিভেটেড হন তাহলে আপনার কারণে যত লোক ডিমোটিভেটেড হবে, এই লোকগুলো যত অপরাধ করবে, আপনি একাত্তরটুকু অপরাধের মালিক হয়ে যাবেন। যেমন আপনি কাউকে বললেন, আপনি হয়তো বা কাজ করলেন না, সময় মতো কাজ করেন, অন্যরা দেখে বলে যেহেতু কাজ নাইলে নাই করে মনে হয় থাকা যায়। এই যে আপনি একটা ব্যাড প্র্যাকটিস এখানে ইন্ট্রোডিউস করলেন। রাসূল ইসলাম, আমি তো একটা শব্দ আমার নিজ থেকে বানিয়ে বলি না, আমি রাসূলের কথাগুলি, কোরআনের কথাগুলোই আমার ভাষায় বলতে চাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান সান্না ফিল ইসলামি সুন্নাতান সাইয়্যাতান ফালাহু উইজরুহা ওয়া উইজরু মান আমিলা বিহা মিন গায়রি আন ইয়ানকুসা মিন উইজরিল আমিলি শাই। কেউ যদি কোনো খারাপ কাজের সূচনা করে, তাহলে যত লোক ওই খারাপ কাজ তাকে দেখে দেখে করবে, সকল লোক যত গুনাহগার হবে, এই ব্যক্তি একাত্তর গুনাহগার হবে। আপনি রোল মডেল হওয়া দরকার ছিল। আপনি কাস্টের সময় মতো, যেমন ধরুন আপনার অফিসে যাওয়া দরকার, সময় মতো আপনি গেলেন, সবার আগে আপনি গেলেন, পিপল উইল লুক অ্যাট ইউ অ্যান্ড দে উইল ফিল দেন আপনি ইসলাম প্র্যাকটিস করে আপনি নামাজ পড়েন, অন্যরা দেখলো এই লোকটা নামাজি, কিন্তু তার আচার আচরণ, কথাবার্তা, অথবা তার কি চালচলন, অথবা তার অফিস টাইমিং, অথবা তার কার্যকলাপ, কোনো কিছুর মধ্যে তো কোনো আন্তরিকতা অথবা এখানে কোনো উন্নয়নের কোনো ছাপ দেখতে পায় না। অন্য কোনো একজন অমুসলিম অথবা একজন কোনো নাস্তিক অথবা যে ইসলাম প্র্যাকটিস করে না, ওই ব্যক্তি যদি আপনার থেকে এগিয়ে যায়, তাহলে আল্লাহর কসম করে বলছি, আপনি দুনিয়া এবং আখিরাত দুইটাই বিপদের মুখোমুখি হয়ে যাচ্ছেন। ওই ব্যক্তি যদি আপনার চেয়ে, তার তো ওই যোগ্যতাই নাই, ও কেন আপনার চেয়ে এগিয়ে যাবে? আপনার চেয়ে এগিয়ে যাওয়ার কারণ আওকান ফাদলুল্লাহি আলাইকা আযীমা, আল্লাহর মেহেরবানি আপনার উপর বিশাল। এত বিশাল মেহেরবানি নেয়ার পরেও যদি আপনি এগিয়ে না যেতে পারেন, তাইলে এই দায় আপনি কিভাবে শোধ করবেন? এই দায় আপনি কিভাবে নেবেন? আপনাকে অবশ্যই অন্যের সামনে অন্যের জন্য সকল ক্ষেত্রে রোল মডেল হওয়া দরকার, যে এই কাজটি এভাবেই করতে হয়, দেখিয়ে দেওয়া দরকার যে এই কাজটি এভাবেই করতে হয়, এইভাবে এই কাজটি সর্বোত্তমভাবে করা যায়। মানুষের উপর এই যে কথা বললাম, যার যতটুকু হক আছে তাকে ততটুকু হক তাকে যথাযথভাবে তাকে পৌঁছে দেয়া, তাকে ততটুকু হক যথাযথভাবে তাকে প্রদান করা, এটা কিন্তু একটা আমানতের ইস্যু। এটা আমানতের ইস্যু। এই আমানত খেয়ানত করলে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রতি, কেউ অন্যায় করেছে তার মানে আপনি তার প্রতি অন্যায় করতে পারবেন, কেউ আপনার খেয়ানত করেছে কিন্তু তার জন্য আপনি তার খেয়ানত করতে পারবেন না। কোনো অবস্থায় এটা জায়েজ নাই, কারণ ইসলাম কথা বলে নাই যে অন্যায়ের প্রতিবিধান অন্যায় দিয়ে হবে। আল্লাহ তাআলা বলেছেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান লা তাস্তাবিল হাসানা ওয়ালা সাইয়্যা। ভালো এবং মন্দ দুটো এক সমান হতে পারে না। ও মন্দ করেছে, আপনি বিনিময়ে মন্দ করলেন, তাহলে দুইজন তো প্যারালাল, এক সমান। তাহলে আপনি ভালো হলেন কোত্থেকে? মানুষ, অধিকাংশ লোকেই তারা শারীরিক রোগের চেয়ে মানসিক রোগে অনেক বেশি আক্রান্ত মানসিক রোগে। মুসলিম ডক্টররা যুগ যুগ ধরে তারা শারীরিক চিকিৎসার চেয়ে মানসিক চিকিৎসা অনেক বেশি করেছেন। এবং কোরআনে যদি আপনি সূরা বাকারার দিকে তাকান, প্রথম থেকে দেখবেন কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কোন রোগের কথা বলেছেন? মনের রোগের কথা বলেছেন। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। তাদের রোগ মূলত অন্তর রোগ। এবং এই গোটা পৃথিবীতে মানসিক রোগী এখন প্রায় 70 থেকে 80% লোকেরা, বাংলাদেশে প্রায় 70% লোক নাকি মানসিকভাবে রোগী। আর ইউরোপ আমেরিকার কথা তো বাদই দিলাম, ওইখানে মনে 100-এর বেশি লোক মানসিকভাবে রোগী, 100%-এর চেয়ে বেশি।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। এই মানসিক রোগের সমাধান কোথায়? সেই সমাধান তো আপনাকে বাতলে দিতে হবে মুসলিম হিসাবে, আপনাকে বলতে হবে। আর এই রোগের একমাত্র সমাধান হচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কুল। মানুষকে আল্লাহর কথা বলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ফাতাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত। সেই রবের উপর আপনি তাওয়াক্কুল করেন যিনি কখনো মারা যান না। সে হাই, এর উপর আপনি তাওয়াক্কুল করেন। সেই মহান রবের ব্যাপারে মানুষকে একটু বলা, আপনার ল্যাঙ্গুয়েজে আপনি বলবেন, খুবই স্মার্টলি, খুবই ইন্টেলেকচুয়ালি, বুদ্ধিবৃত্তিকভাবে মানুষকে এই কথাগুলো বলা, এটা খুবই গুরুত্বপূর্ণ। কাউকে অযাচিতভাবে প্রাধান্য না দেয়া এবং কারো উপর অন্যায়ভাবে কোনো জিনিস চাপিয়ে না দেয়া, একটু হেল্প করা। আপনি কোনো একজন রুগীকে যদি আপনি হেল্প করেন, আপনি কি জানেন রাসূল ইসলাম বললেন আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। আপনি কোনো একজন মানুষের সাহায্য করলে আল্লাহ তাআলা তার নিজকে আপনার সাহায্যে নিয়োজিত করেন। আল্লাহ তাআলা আপনাকে তার সাহায্যে নিয়োজিত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য পাওয়া এটা কি সিম্পল সাধারণ কথা হইল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য পাওয়া মানে কি? প্রেসিডেন্ট যদি আপনাকে সাহায্য করার জন্য নিজে চলে আসে, তার মানে অবস্থাটা কি হবে? আপনার এলাকায় যদি প্রেসিডেন্ট ঢুকে যায়, আমার ওইখানে একজন আত্মীয় আছে, এরপর থেকে দেখবেন ওই এলাকার কোনো লোক আপনার সাথে কথা বলার আগেই কয়েকবার চিন্তা ভাবনা করবে প্রেসিডেন্ট কিন্তু এর আত্মীয়, প্রাইম মিনিস্টার কিন্তু তার আত্মীয়। আর আল্লাহ সুবহানাহু যদি এরকম আত্মীয়তায় আপনাকে নিয়ে যান, তাহলে কি হতে পারে বলেন তো? সব কিছুকে আল্লাহ আপনার অনুগামী করে দেবেন। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ সুবহানাহু বলেন, আল্লাহ আপনাকে মানুষ থেকে রক্ষা করবেন। মানুষের বিভিন্ন ধরনের চক্রান্ত ষড়যন্ত্র থেকে আল্লাহ আপনাকে রক্ষা করবেন। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আখিরা, এর পরের জীবন আল্লাহ আপনাকে আগের জীবনের চেয়ে অনেক অনেক সুন্দর জীবন আল্লাহ তাআলা আপনাকে প্রদান করবেন। আপনার অর্থ দরকার, তো আপনার বরাদ্দের চেয়ে এক ফোঁটা বেশিও কি আপনি নিতে পারবেন? এক ফোঁটা বেশি আপনি নিতে পারবেন? বরাদ্দ তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সৃষ্টির আগে 50 বছর আগে, আর হাদিসের বর্ণনা মতে আপনি জন্মের 6 মাস আগে আপনার কি হবে তা বরাদ্দ আল্লাহ তাআলা করে রেখেছেন। যখন 120 দিন পরে বায়োলজিক্যালি, এখন তো আপনি জানেন, আপনার বায়োলজিতে আপনারা জানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যখন মায়ের গর্ভে একটা ভ্রূণ যখন তৈরি হয়, তারপরে 120 দিন পরে সেখানে কি রূহ ফুৎকার দিয়ে দেওয়া হয়। এরপরে ফেরেশতা আসে, ফেরেশতা এসে রূহ দিয়ে দেয়, এবং রূহ দেওয়ার পরে 4টা জিনিস সেখানে লেখে। এর মধ্যে একটা হলো কি, সে কতটুকু রিজিক প্রাপ্ত হবে পৃথিবীতে। আপনার রিজিক তো আপনি অলরেডি কতটুকু পাওয়ার, অতটুকু আপনার জন্য নির্ধারিত, এর চেয়ে এক ফুটও বেশি পাবেন না। কিন্তু সেটা আপনি কিভাবে গ্রহণ করছেন, দ্যাট ইজ ইউর চয়েস। ক্যারিয়ারের মালিককে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ক্যারিয়ার তো নিশ্চিত করে দিয়েছেন আপনার জন্মের 50,000 বছর আগে আপনার কি ক্যারিয়ার হবে, সেটা মহান আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাদ দিয়ে কেউ কোনোদিন ক্যারিয়ার তৈরি করতে পারবে না। যদি অমুসলিমদের কথা, দ্যাট ইজ ডিফারেন্ট, কারণ তারা তো আল্লাহ সুবহানাহু প্রতি বিশ্বাসী করে না। আপনি বিশ্বাসী হয়ে অমুসলিমদের মতো কিভাবে হবেন? ও তো তাদের দুনিয়ায়। মনে রাখা দরকার, আপনার হচ্ছে আখিরাত, তাদের হলো দুনিয়ায়। দুনিয়াতে ওরা পাবেই। আপনি যদি আখিরাতে পেতে চান, তাহলে দুনিয়ার শেয়ার নিয়ে আপনি চিন্তা করার কোনো সুযোগই নেই, এবং আপনার চিন্তা করার কোনো কাজও নেই। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমানতের বিষয়ে আলোচনা করতে গিয়ে তিনি বলেছেন, আদ্দিল আমানাতি ইলা মান তুমিনা ওয়ালা তাখুন মান খানাক। যে তোমার কাছে আমানত রেখেছে তাকে আমানতটা দিয়ে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একটা সাহাবী, সুবহানাল্লাহ, এগুলো ইমোশনাল ইস্যু, এন্ড আই ফিল ইমোশনাল, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আনাস রাদিয়াল্লাহু আনহু, পিচ্ছে আনাস, আপনারা জানেন রাসূলের কি খাদেম, পিচ্ছে আনাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকতো। মা রাসূল সাল্লাল্লাহু যখন মদিনায় যান, তখন আনাসের মা এসে উম্মে সুলামা, তিনি এসে বললেন যে আমার তো আসলে কেউ নাই, আমার এই বাচ্চাটা আছে, আপনারে দিয়ে দিলাম। অন্যরা তো অনেক কিছু দিচ্ছে আপনাকে, গিফট, হাদিয়া, আমার তো কিছুই না, আমার একটা বাচ্চা আছে, কি দিয়ে দিলাম, আপনার খেদমত করুক। এই বাচ্চাটা রাসূল ইসলামের খেদমত করে। একদিন গেল একটু দেরি করে, তিনি তো সময় মতো রাসূল ছেড়ে দিতেন, মার কাছে চলে যেত। বাবা আজকে দেরি হলো কেন? বলে রাসূল ইসলাম একটা গুরুত্বপূর্ণ কাজে আমারে পাঠিয়েছেন। বলে কাজটা কি? বলে কাজটা রাসূল ইসলাম বলছেন কাউকে যেন না বলি, কাউকে যেন না বলি। মা কি বলেছেন জানেন? মা বলেছেন, যেহেতু আল্লাহর রাসূল বলেছে কাউকে বলবে না, আমাকেও আর কখনো বলবে না, আমি তোমাকে আর কখনো জিজ্ঞেস করবো, তুমি কাউকে বলবে না প্লিজ। একটা বাচ্চার মধ্যে এই মায়ের অনুভূতি, যে রাসূল যেহেতু বলেছে এটা সিররুন, এটা গোপন, এটা আমানত, এটা সিক্রেট, আমাকেও বলবে না, আমিও তোমাকে কোনোদিন জিজ্ঞেস করবো না। যেমন মা তেমন সন্তান, কোনোদিন বলে নাই, মৃত্যুর আগ পর্যন্ত বলে নাই, কাউকে বলে নাই, সেটা কি গোপন ছিল।
তার মৃত্যুর সময় তিনি বলেন নাই, বলে যেতে পারতেন যে এখন তোমাদেরকে বলে যায়, নো বলে নাই, কারণ রাসূল বলেছেন সিক্রেট। এই যে যারা আপনার কাছে আসে, কত সিক্রেট, কত ইস্যু আছে, আপনার কত সিক্রেট কত মানুষের জানেন। আপনি যখন আপনার সাথে কতদিনই কাজ করে, এরপরে আপনি ভালো, যখন আপনার সাথে কাজ করে তখন আপনার বহু সিক্রেট আপনি এখন বিভিন্ন জায়গায় বলা শুরু করে দেন। এটা তো আমানতের খেয়ানত। আমানত কেবলমাত্র কি অর্থনৈতিক, কারোকে সম্মান হরণ করা, সম্মান নষ্ট করা, এটাকে আমানতের ইস্যু না। সেই জায়গাটাতে আমরা কতটুকু আমানত মেনটেন করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আউয়ালু মা তাফকুদুনা মিন দীনিকুম আল আমানা, তোমরা তোমাদের দ্বীনের প্রথম যে জিনিসটি তোমরা হারাবে তা হলো আমানত। আপনার নিজকে আপনি আমানতদার বানান প্লিজ। আপনি যতটুকু কাজ করবেন অতটুকু কাজ ইখলাসের সাথে করুন, আল্লাহ সন্তুষ্টির জন্য করুন। এখানে ঢুকেই দেখবেন আপনি যদি বলেন আল্লাহ সন্তুষ্টির জন্য করছি, তাহলে কে কি বলছে, কি হচ্ছে না হচ্ছে, আপনার কিচ্ছু টেনশন আসবে না। কারণ নবী রাসূলুল্লাহ কি বলেছে, ইন আজরিয়া লা আসআলুকুম আলাইহি আজরা ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ। হে লোকেরা, তোমাদের কাছে তো কোনো বেনিফিট চাই না, বেনিফিট আমার যা রিওয়ার্ড, আমার যত পুরস্কার কে দেবেন? আল্লাহ। অতএব টেনশন নেই, কোনো টেনশন নেই। নবী রাসূলদের তাদের এটা চরিত্র ছিল। আপনাদের এরকম একটা চরিত্র নিজেদের তৈরি করা দরকার, যে আমি যা কিছু করছি না কেন এটা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, এটি আল্লাহ সন্তুষ্টির জন্য আমি এই কাজটি করছি। আমি বলছিলাম যে আপনার প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য একটি টাইম প্রতিদিন বরাদ্দ করে রাখবেন। আর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের টাইম ম্যানেজমেন্টটা আমাদের জানা দরকার। দাউদ আলাইহিস সালাম কি করতেন জানেন? তার সময়টাকে তিনি 3টা ভাগ করতেন। এর মধ্যে একটা ভাগ হচ্ছে তিনি আল্লাহর ইবাদতের জন্য রাখতেন। আল্লাহর কসম, আল্লাহর ইবাদতের জন্য যদি আপনি সময় না রাখতে পারেন, তাহলে আপনার এই প্রফেশনাল ক্যারিয়ার আপনি কোথাও এগিয়ে নিয়ে যেতে পারবে না। আপনি যতক্ষণ আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মধ্যে অটোমেটিক্যালি জ্ঞান ইনসার্ট করা শুরু করে দেবেন, যতক্ষণ আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবেন। রাসূল ইসলাম এত জ্ঞান কোত্থেকে অর্জন করেছেন? আচ্ছা, সাহাবীরা এত জ্ঞান কোত্থেকে পেয়েছেন বলেন তো? কোত্থেকে তারা এত জ্ঞান অর্জন করলেন? আপনি যদি আমাদের মুসলিম স্কলারদের কথা বলেন, আপনি দেখবেন রাতের অধিকাংশ সময় তারা ইবাদত করতেন, নামাজে দাঁড়াতেন। তাহলে পড়তো কখন? এত জ্ঞান কোত্থেকে অর্জন করলো? এত বই কখন লিখলো? তারা পড়লো কখন? লিখলো কখন? এত ইবারত বা এত রেফারেন্স তাদের কিভাবে মুখস্থ থাকলো? কিভাবে থেকে জানেন? জ্ঞান দেওয়ার মালিক যিনি, তার সামনে যখন দাঁড়িয়েছিলেন তখন তিনি এমনি দিয়েছেন। আপনি টাকা ইনকাম করে কত টাকা ইনকাম করতে পারবেন, কিন্তু একজন 1000 কোটি টাকার মালিক আপনাকে যদি একসাথে 100 কোটি টাকা দিয়ে দেয়, 100 কোটি টাকা আপনি আজীবন ইনকাম করতে পারবেন নাকি? তা তো পারবেন না। কিন্তু ওই লোক আপনাকে দিয়ে দিল 100 কোটি টাকার মালিক, আর যিনি সবকিছুর মালিক তিনি যদি বলেন, যাও তোমাকে আজকে রাতে যে আমার সামনে দাঁড়িয়েছিলে, আগামী 10 বছর তুমি যা জ্ঞান অর্জন করতে, এই 10 বছরের জ্ঞান একসাথে তোমাকে আমি দিয়ে দিলাম, ঢেলে দিলাম, এটা কি তিনি দিতে পারেন না? তিনি পারেন। তার সামনে তার জন্য কিছু সময় বরাদ্দ করুন। যিনি সময়ের মালিক তাকে সময় দেবেন না, এটা তো হতে পারে না। সময়ের মালিক যিনি, ওয়াল আসর ওয়াদ দুহা, যিনি সময়ের মালিক তার জন্য সময় রাখুন, একটু সময় রাখুন। তাকে ভুলে যাবেন না, কাজের অজুহাতে তাকে ভুলে যাবেন না, তাকে লেস প্রায়োরিটাইজড করবেন না, তাকে প্রায়োরিটির মধ্যে রাখুন। আল্লাহ আপনাকে প্রায়োরিটিতে রাখবেন। আপনি তাকে প্রায়োরিটি দেন। আজান হয়ে গিয়েছে, আপনি সব বন্ধ করে দেন না, কাজ বন্ধ করে দেন। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কিভাবে প্রায়োরিটি দেন। অন্যদের সামনে আল্লাহ আপনাকে প্রায়োরিটি দেবেন, আপনি তাকে প্রায়োরিটি দেবেন না, তিনি আপনাকে প্রায়োরিটি দেবেন না। দুনিয়ার তো হয় না। আপনার স্ত্রীর কথা শুনে না শুনে দেখেন না, এরপরে আপনার স্ত্রী আপনার কথা শুনে কিনা, আপনার বাচ্চার কথা শুনে না দেখেন যে ও 3বার ডেকেছে, আপনি তার কথা শুনেন নাই, পরের দিন দেখবেন আপনি 3বার ডাকছেন, ওর কথা শুনবে না। যদি মানুষের জন্য হয় তাহলে রবের জন্য কেমন হওয়া উচিত? তিনি তো মেহেরবান দেখা আপনাকে বলেন নাই, তাহলে কবে আপনাকে বলে যেত? আপনি যেভাবে তাকে বলে গিয়েছেন। আমি লাস্ট 1-2 মিনিটের মধ্যে, আমার 50 পর্যন্ত মনে হয়, 50 পর্যন্ত না, হ্যাঁ না ঠিক আছে, আমি সময় নেব না, আপনাদের ধৈর্যচ্যুতি আমি অবশ্যই করবো না। সেজন্যে আপনি আপনার রবকে আপনি প্রায়োরিটি দেন। আপনার রবের ডাক যখন আসবে তখন সব কিছু ভুলে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে তো নিশ্চয়ই বেশি কর্মব্যস্ত আপনি না, রাসূলের চেয়ে তো নিশ্চয়ই কর্মব্যস্ত না। তার কয়জন স্ত্রী ছিল? সর্বনিম্ন তো 9 জন একসাথে ছিল, তারপরে বেশি কম বেশি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে সমানভাবে সময় দিয়েছেন। একজন স্ত্রী পালতে গিয়ে তো এখন প্রায় প্রতিদিন আপনি বলেন যে আমি বাসা ছাড়িয়ে পালাই, তাই না? একজন পালতে গিয়ে, আর তিনি 9 জন পেলেছেন কিভাবে? এরপরে তো রাষ্ট্র, তারপরে দাওয়াত, এবং কেউ একজন সাহাবী যদি আপনি গোটা জীবন খুঁজে একজন সাহাবী যদি কখনো বলে থাকে আপনাকে, রাসূল আমাকে একটু কম সময় দিয়েছে,
একজন খুঁজে পাবেন। আমি অবাক হয়ে যাই যখন সাহাবীদের জীবনী পড়ে দেখি, তিনি বলেন রাসূল আমাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। আমার তখন অবাক লাগে যে মানে সবাইকে সমানভাবে ভালোবাসা কিভাবে দেয়া যায়? এটা মিরাকল, মুজিজা ছাড়া সম্ভব। আপনার সন্তানরাই তো বলবে যে আপনি, অথবা আপনি আপনার মায়ের বাবার বিরুদ্ধে দেখবেন যে বলবে আমার ওই ভাইয়ের একটু বেশি ভালোবাসা, আমার একটু কম ভালোবাসা, এই কয়েকটা সন্তান মাত্র। আর কিভাবে এত সাহাবীকে সবাইকে সমানভাবে ভালোবাসা যায়? কিভাবে সম্ভব? এটা আল্লাহর নেয়ামত ছাড়া সম্ভব না, এটা আল্লাহর পক্ষ থেকে সাহায্য ছাড়া সম্ভব না। তিনি কিন্তু তাই করেছেন। সুবহানাল্লাহ। সেজন্য আপনি তো তার রাসূলের চেয়ে বেশি ব্যস্ত না। তিনি তো তার রবকে ভুলেন নাই, আপনি আপনার রবকে ভুলে যাবেন না। আপনার যত ব্যস্ততায় থাকুক না কেন, আপনার রবকে প্রফেশনাল ক্যারিয়ার ইত্যাদি ইত্যাদি এর অজুহাতে আপনার রবকে আপনি কোনো অবস্থায় ভুলে যাবেন না। যিনি আপনাকে সময় দিয়েছেন অবশ্যই তার জন্য কিছু সময় বরাদ্দ রাখুন। এই জন্য আরবরা বলতেন, সালফেসানি বলতেন, ফাআমুর কবরাকা কবর কামা আমার তা কাসরাক। আপনার বাসাটা যেরকমভাবে সাজাইছেন কবরটা এইভাবে সাজিয়ে যান। কবরটা কিন্তু মৃত্যুর পরে সাজানো যায় না, এর আগেই সাজাইতে হয়, এবং সেটা সাজাতে হয় ভালো কাজ দিয়ে। আপনার একটা নোবেল প্রফেশন, মানে এই যে আপনার মেডিসিন প্র্যাকটিসটা, এটা এত নোবেল প্রফেশন। সুবহানাল্লাহ। কোনো একজন ব্যক্তি যদি আপনার মাধ্যমে সুস্থ হয়ে যান ইনশাআল্লাহ, তাইলে এই ব্যক্তি আপনার জন্য দোয়া করতে থাকবেন। এটা সাদকায়ে জারিয়া, বিশাল বড় সাদকায়ে জারিয়া, বিশাল বড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা এমন কোন রোগ নাজিল করেন নাই যেই রোগের জন্য দাওয়াও তিনি নাজিল করেন নাই। নাজিল শব্দটি খেয়াল করবেন। এমন কোন রোগ নাজিল করেন নাই যেই রোগের জন্য তিনি কি দাওয়া মানে ওষুধও নাজিল করেন নাই। ওষুধ তো আছে, আপনাকে ফাইন্ড আউট করে। এটা যেহেতু রাসূল বলেছেন, তিনি তো একটা শব্দ তার নিজ থেকে বলেন না, আল্লাহ বললে তারপরে বলেন। অতএব তিনি যদি বলে থাকেন তার মানে ওষুধ আছে, এবং এটা আপনার রেসপন্সিবিলিটি এটাকে ফাইন্ড আউট করা, কারণ মানবতার বিশাল বড় কল্যাণ এর মাধ্যমে সম্পাদিত হয়ে থাকে। এই কাজটি আমাদের অবশ্যই করতে হবে। আমরা যে কাজগুলো করে থাকি না কেন, এই জায়গায় আমি এটা আগেও বলেছি যে আমাদের এই জায়গায় অবশ্যই এই প্রফেশনাল যোগ্যতা প্রতি মুহূর্তে বাড়ানোর জন্য আমাদেরকে কাজ করতে হবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওইখানে ডিজাস্টার তৈরি হলো, তখন তিনি কি বলেছিলেন? ইজআলনি আলা খাজাইনিল আরদি ইন্নী হাফিজুন আলিম। আপনি আমাকে এখানকার ফাইন্যান্স অথবা ফুড অথবা ডিজাস্টার মিনিস্টার বানান, আমি খুবই কি দায়িত্বশীল, আমি দায়িত্বশীল মানুষ, আমার দায়িত্বে আপনি কোনো ত্রুটি পাবেন না। এবং দায়িত্বশীলতা কোথায় তাকে নিয়ে পৌঁছেছে? পরবর্তীতে হি বিকেম দ্য সম্রাট, এম্পায়ার অফ দি আপনার ইজিপশিয়ান এম্পায়ার। যত বড় বিগ পজিশনে আপনি যাবেন, তত অন্যদের জন্য আপনার রোল মডেল হওয়া, এটি আপনার জন্য অবশ্যই দায়িত্ব। যারা আপনার কাছে আসবে তাদের আপনি প্রায়োরিটি বেসড আপনি তাদেরকে অবশ্যই দায়িত্ব প্রদান করবেন। কোনো একজন হতে পারে যে যারা এসছে এদের মধ্যে একজনের প্রায়োরিটি অথবা ধরে তার রোগ অনেক বেশি, অতএব তাকে আপনাকে একটু প্রাধান্য দেয়াই লাগবে, এটা প্রাধান্য দেয়াই লাগবে। কিন্তু কোনো অবস্থায় যেন অন্যের অধিকার তাতে আপনার ক্ষতিগ্রস্ত না হয়, সেই জায়গাটা আমাদেরকে অবশ্যই দেখানো দরকার। আর সর্বশেষ যে কথা বলতে চাই তাহলে যে আপনি যত ইবাদত করবেন, এই ইবাদতগুলো কখনো কবুল হবে না যদি এই ইবাদতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। এটা লাস্ট ওয়ার্ড আমার। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন কুলু মিনাত তাইয়্যিবাতি। কোনো কলম আছে, মার্কার আছে? আচ্ছা, এটা কি মার্কার নাকি? না। আচ্ছা, কোরআন আল্লাহ তাআলা বলেছেন, না লাগবে না, কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। কোরআনিক ল্যাঙ্গুয়েজ এটা শেখা আমাদের দরকার। কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা, তোমরা ভালো খাও এবং উত্তম আমল করো। তার মানে হচ্ছে হালাল খাওয়া, উত্তম আমল করা, আমলে সালেহ করার শক্তি মানুষের মধ্যে তৈরি করে দেয়। কোনো ব্যক্তি যদি হালাল না খায় তাহলে তার মাধ্যমে ইবাদত করা সম্ভব নয়। এটা গোল্ডেন লেটার, এটা লিখে রাখবেন, কারণ এটা আমার কথা না, এটা আপনার রবের কথা। কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা হালাল খাও ও আমালু সালেহ, এরপরে তোমরা ভালো কাজ করতে পারবা। হালাল খাবা না কিন্তু তোমার মাধ্যমে আল্লাহর ইবাদত হবে, এটা কখনো হবে না, এটা কখনো হবে না। আপনি গিয়ে দেখুন, ঘুরে দেখুন চারপাশে, একটু চোখ বুলিয়ে দেখুন। আমি বহু লোকের দেখেছি তার ইনকাম হালাল কিন্তু ইনকাম কম, তার প্রশান্তির অভাব নাই, আল্লাহর ইবাদতের অভাব নাই। বহু লোক আছে তাদের ইনকাম প্রচুর পরিমাণ, তার অভাবও যায় না, ইনকামও বেশি, অভাবও বেশি, এবং তার ইবাদতও কম, কোনোটাই চলে না তার। সব কিছুর মধ্যে তার কি সমস্যা? কারণ তার ইনকামটা হালাল নয়। আপনার ইনকামটাকে আপনি অবশ্যই হালাল করতে হবে, কারণ বরকত রয়েছে হালালের মধ্যে, প্রশান্তি রয়েছে হালালের মধ্যে। হারামের মধ্যে না আছে বরকত, না আছে প্রশান্তি।
হারামের মাধ্যমে আপনি কাউকে সন্তুষ্ট করতে পারবেন না, কারণ আপনার রব যখন আপনার প্রতি সন্তুষ্ট না, তখন পৃথিবীর কেউ আপনার প্রতি সন্তুষ্ট হবে না, কেউ না। সবাইকে সন্তুষ্ট রাখতে হলে আল্লাহকে সন্তুষ্ট রাখুন, আল্লাহর জন্য করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এবং মানুষের প্রতি আপনার যে দায়িত্ব, সেই দায়িত্বটা পালন করুন। আপনাকে কোন অবস্থায় যেন শয়তান ডিস্ট্রাক্টেড না করে দিতে পারে, আপনার দায়িত্ব থেকে যেন আপনি এক ফোঁটো যেন অন্যদিকে দৃষ্টি নিবেদিত না করেন। আপনার বেস্টটা আপনাকে দেখাতে হবে এবং আপনার ফিল্ডে আপনি সবার চেয়ে সেরা, এইরকম যোগ্যতা আপনাকে অর্জন করা দরকার। এরকম যোগ্যতা আপনার অর্জন করতেই হবে এবং আপনি পারবেন, কারণ এই শক্তি আল্লাহ তাআলা আপনাকে বিল্ট ইন দিয়েছেন। মুসলিম হওয়ার কারণে এই শক্তি আপনাকে বিল্ট ইন, আপনার যেন এটা আপনার প্রিরোগেটিভ, ইংরেজিতে বলে প্রিরোগেটিভ, মানে হচ্ছে এটা আপনার একান্ত অধিকার। এই অধিকার হিসেবে আপনি এটি পেয়ে গিয়েছেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন, কুনতুম খায়রা উম্মাতিন খায়রুকুম, তোমাদের মধ্যে সেরা তারা। আপনার জায়গাটাতে আপনি অন্য কোনো অজুহাতে আপনার কাজকে আপনি বন্ধ করে রাখবেন না, আপনার কাজে আপনি এক ফোঁটা ত্রুটি করবেন না। আপনার যা করার আপনাকে তা করতেই হবে, কারণ আপনি যা করছেন এটা আল্লাহর জন্য করছেন, আল্লাহ সন্তুষ্টির জন্য করছেন। আপনি কেবলমাত্র এই মানদণ্ডটাকে সামনে রাখুন। আপনাকে রাষ্ট্র কি দিল, অমুকে কি দিল, তমকে কি দিল, এগুলো দেখে তাকানোর দরকার নেই। আপনি যা করার, যতটুকুর জন্য আপনি অ্যাসাইনমেন্ট প্রাপ্ত, যতটুকুর, কারণ এটা একটা চুক্তি। মুসলিমরা কখনো তাদের চুক্তিকে লঙ্ঘন করে না, মনে রাখতে হবে। আল মুসলিমুনা আলা উকুদিহিম, হাদিসে রাসূলুল্লাহ বলেছেন। কোরআনে সূরাতুল মাইদার শুরুতে আছে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, হে মুমিনরা তোমরা তোমাদের চুক্তিকে পূর্ণ করো। চুক্তি মানে কি? চুক্তিকে অলওয়েজ রিটার্ন থাকে? মুসলমানদের চুক্তিকে সবসময় রিটার্ন থাকে নাকি? তা তো না। মুসলমানদের কথাই তো তার চুক্তি, মুসলমানদের কথাই তার চুক্তি। আপনি যদি আপনার আমানতদারিতা ঠিক না রাখেন, তাহলে মনে রাখবেন অন্য কেউ আপনার সাথে খেয়ানত করার জন্য দাঁড়িয়ে আছে অলরেডি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো অন্য কাউকে তৈরি করে রেখেছেন যে আপনার খেয়ানত করবে। এই শব্দটা আবারও বলি, আপনি যদি আমানত ঠিক না রাখেন, তাহলে আপনার প্রতি অন্যরা আমানত ঠিক রাখবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইফু তাইফু নিসাউকুম, তোমরা অন্য নারীদের সাথে, মানে অন্য নারীদের ক্ষেত্রে তোমাদের চরিত্র ভালো রাখো, তাহলে তোমাদের নারীদের চরিত্র ভালো থাকবে। এবার বাংলা ভাষায় সহজ করে বলি, আপনি অন্য কাউকে ইপটিজ করবেন, আপনার মেয়েরে অথবা বোনেরে বা মায়েরে অথবা আপনার বোনেরে অন্যকে ইপটিজ করার জন্য অন্য জায়গায় দাঁড়িয়ে আছে, আপনি হয়তো জানেন না, তৈরি হয়ে আছে। ইফু তাইফু নিসাউকুম, তোমরা অন্য নারীর সাথে তোমাদের চরিত্র, উত্তম চরিত্রের আচরণ করো, তাহলে তোমাদের নারীদের সাথে অন্যরা ভালো আচরণ করবে। আপনি খারাপ করবেন, আপনার জন্য খারাপ করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি জান্নাতে যাওয়া ওই ব্যক্তির জন্য দুষ্কর হবে যেই ব্যক্তি সে যেমনটা চায় অন্যরা তার সাথে আচরণ করুক, সে অন্যের সাথে এরকম আচরণ করে না। আচ্ছা, একটা প্রতিষ্ঠানে যদি আপনি প্রধান হতেন, যেমন ধরুন এই প্রতিষ্ঠানটা আপনি চালান, আপনি কেমন চাইতেন আপনার কর্মচারীরা কি আচরণ করুক আপনি চাইতেন? যদি আপনি চাইতেন যে তারা খুবই হোক, আপনার উদ্যমী হোক, প্রতি মুহূর্তে তারা ভালো বেস্ট সার্ভিস দেখ এবং তারা সবচেয়ে ভালো কাজগুলো করুক, যথাযথভাবে দায়িত্ব পালন করুক, এই কাজটি যদি আপনি চাইতেন আর আপনি যদি এই কাজটি না করেন, তাহলে আপনি ঈমানদারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন না, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন না, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন না। তার মানে তার ঈমান নাই। রাসূল বলে লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার আমানতদারিতা ঠিক নাই ওই ব্যক্তির ঈমান নাই। তাহলে আমানতদারিতা না থাকলে নাকি ঈমান থাকে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাই এই আমানতদারিতা যেন আমাদের মধ্যে পরিপূর্ণভাবে থাকে, আমাদের প্রফেশনাল এরিয়াতে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খায়ের।